এমডি রাসেল ভাই আমাকে বাথরুম হোটেলে ভিডিও করতেছে আমাকে বাইরে ছিলা আমাকে খালি একটাই সাউন্ড পাওয়া যারা আমাকে ভিডিও করে সার্ভ করে সাবস্ক্রাইব টিপস একটু বাড়ায় কারণ আমরা আমার কাছে স্ত্রী হিসাবে তো খারাপ লাগাই স্বাভাবিক। তোর খারাপ লাগতেছে, কিন্তু আমার জামাইয়ের অন্যায় ছিল না। হেরা কারেন্টের লাইন কাটতে হয়েছে, ঠিক আছে, এগুলো সরকার অনুমতি দিতে দেখে হেরা কাটতে আসছে, কাইতে হেরা চলে যাইবে। হেরা ফ্যান টাইনা নিয়ে যায়, হেরা বাতি খুললে নিয়ে যায়, হেরা এগুলোর জন্যই তো জর্গ হয়েছে। কিন্তু মেইন জর্গাটা হয়েছে কি এটা কিন্তু কেউই বলে না। এটা কি নিয়ে হয়েছে ভাবি বলেন তো? বলে জর্গাটা হয়েছে সম্ভবত হেরা লাইন কাইতে দিছে ভালো কথা। হেরা আইসা ফ্যান গুলা টানাটানি করতেছে, ফ্যান গুলা টাইনা অলরেডি নিয়েও গেছে। অলরেডি আমার দোকানে একটা ফ্যান না, আমার দোকানে 4টা ফ্যান ছিল, একটা ফ্যানও নয়, 4টা ফ্যান নিয়ে গেছে। তাহলে এই ফ্যান গুলা টানাটানি যখন করছে তখনই কিন্তু আমার জামাই বাধা দিচ্ছে, যেন আপনারা আমার ফ্যান টানেন কেন? কিন্তু সঠিক কথা কেউই বলে না। জর্গাটার কারণটা কি? আমার ফ্যান নিবেন কেন আপনারা তো লাইন কাটা দিয়ে দেন, চলে যাবে শেষ। যদি তারপরে যদি আইসা দেখেন যে চালাইতেছে, তখন যেন বলবেন আপনাদের অভিযান দেওয়া হয়েছে, আপনারা কেন আবার চালাইলেন? তাহলে হেরা আইনের লোক, এটা কি লোক? হেরা আমার ফ্যানও নিয়ে গেল, তারপরে আবার যা খাতাহাতি যাই হয়েছে, মানুষ বলতে ভুল তো মানুষই করে, শয়তানি কিন্তু ভুল করে না। যা হওয়ার হয়ে গেছে যাক, কেন আমরা ছিলাম, এখন ওনারা 14 দিন না 15 দিন সাজা দিছে। যাক, আমরা আইনের বিরুদ্ধে আমরাও যাই না। যাক, আইন সবার জন্য সমান, আমার জন্য সমান। যাক, আইনের আমরা মাইনে নিছি। এখন আমার হোটেলে আমার স্টাফেরা আছে, কাগারা আছে, ওনারা দেখবো হোটেল আমার বন্ধ থাকবে না, হোটেল চলবে। আগে যেমন গরিব দুঃখী মানুষেরা 100 জন খাওয়াইতে ফিরি, এখনো ঠিকই ওরকম ভাবেই চলবে, ওরা মনে মানুষেরই খাওয়া। মিজান ভাই যখন আপনার জেলখানায় নিয়ে যায় বা দেখলাম আর কি, আপনার কি যেন বললো, কি বলছিল ভাবি? আমাকে ডাক দিয়ে বলছে যে তুই আধার রেশন ঠিক করে দিবি, হোটেল বন্ধ থাকে না যেন, হোটেল চালাবি। হোটেল কাগার এই দোকানের স্টাফে করে কবি হোটেল যেন চলে। আর তুই যেটা করণীয় বাসা থেকে পেঁয়াজ বা আধার রেশন এগুলোরে ঠিক করে। 15 দিন যে মিজান ভাই এখন জেলখানায় থাকবে, এই 15 দিনে তো অনেক বাজার করা, তারপরে এই টাকার হিসাব নিকাশ, এইগুলো আসলে কিভাবে নিবেন? না, এই যে কাগা আছে, ওনারা যে দোকানতে যে সদাই আনবে ওই টাকাটা ঠিক মতো ওই দোকানে পৌঁছিয়ে দিবে। আর দিন শেষে এরা দোকানে কয়জন স্টাফ আছে হ্যাঁ বেতন রাইখা যদি থাকে তাইলে আমার দিব, আর যদি না থাকে আলহামদুলিল্লাহ আমি এখানে আসবো না। ওনারা যদি দরকার হয় আমার বাসায় চলে যাবে। মানে বেচা কিনা বিক্রি করার পরে আপনার কাছে হিসাব দিয়ে দিবে? হ্যাঁ, বলছে উনি, কাকা বলছে যে দিন শেষে কত টাকা হয় বিক্রি করার সব কিছু করে হিসাব দিবে। যাক, ওনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। এই 15 দিনই তো, তারপরে তো উনি আসতেছে, তারপরে আল্লাহ যদি বাঁচা উনি আসার পরে যাওয়া। এইখানে এসে যারা টাকা না দিয়ে চলে যায়, এগুলো ঠিকঠাক না? আমরা তো জানি না যে এরকম হয়েছে, তারা উড়ে চলে গেছি। তাছাড়া এখানে যাই তো দেখলাম কি বিশৃঙ্খলা। আর আমরা এখন আসলাম আমরা রাত্রে 7:30টার দিকে আসছি বাসায়, কারণ একজনের রাতে ফাটাইছি কাপড় চোপড়। কারণ বললো যে কাপড় থানায় ওনারা নেয় না, অন্য থানায় নাকি নেওয়া হয়েছে। এখন দেখি যদি আজকে রাইতে কেরানীগঞ্জ নিয়ে যায় তো নিলে, আর না হলে আমরা কালকে কেরানীগঞ্জ যাবো। মানে কালকে যাবেন? জি, এটা ঠিক আছে, তারপরে সমস্যা নাই। এই কাগারা আছে, ওনাদের বললে ওনারা বাজার করে দিবে। আমার শোরুমে তো এখনো কান্না করে, ওরা মোবাইল দিয়ে বসে রাখছি, আমি আব্বুর কাছে যাবো, আব্বুরে নিয়ে আইও। আমি চাইছি তোর আব্বুর একটু করে গিয়ে নিয়ে আমি এটা বলছি। মিজান ভাই কি আগে কোনোদিনও জেলখানায় এরকম গেছে কোনোদিন? না, আমি কোনো সময় দেখি না। বিয়ের পরে কোনোদিন যায় নাই? না, আমার 15 বছর বিয়ে হয়েছে, আমি কোনো সময় দেখি না। আর এই জীবনে প্রথম পাস। আর আমি কোনো সময় থানা হাজত এই সমস্ত আমি জীবনে দেখিও না। আজকে আর কি দেখাইলো আল্লাহ না। বলছি আমাদের কাগা আছে, উনি সব দেখবো, উনি আছে, উনার কন্ট্রোলে সব চলবো। স্টাফেরা যারা আছে, উনি মুরব্বী মানুষ, ওনার যথেষ্ট সম্মান করি আমরা। উনি আমাদের কাগা হিসাবে, কাগা আছে সব দেখভাল কাগাই করবো, আর যারা আছে কাগা চালিয়ে নিবে।